বিশেষ করে হার্ট অ্যাটাকের সমস্যা আহ, উম, শুধুমাত্র পুরুষেরই হয় কেউ কেউ ভাবেন, আবার কেউ কেউ ভাবেন যে না পুরুষদের বেশি হয়। এক্ষেত্রে নারীদের ক্ষেত্রে এই যে কি বলা যায় যে হার্টের রোগ কতটা সাধারণ বা কতটা কমনলি তাদের মধ্যে দেখা দেয়? নারীর স্বাস্থ্যকে কেন একটু আলাদা করে দেখতে হয়, কেন আলাদা সচেতনতা দরকার? আহ নারীদের আপনার হেলথটা পুরুষদের থেকে একটু ভিন্ন ধরনের, সুতরাং যেমন ওনাদের মেনোপজ হয়ে থাকে এবং মেনোপজের সাথে সাথে যে হার্টের উপর যে একটা প্রভাব ফেলে থাকে সেটি হতে পারে। হুম তারপর হুম। আপনার বিভিন্ন ধরনের জিওয়াইএন টাইপের যে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেগুলো ভিন্ন। তো সেটা হতে পারে। এছাড়াও পরিবারের যেহেতু অনেক চাপ ওনারা যেহেতু বহন করে থাকেন, অবশ্যই পুরুষদের সাথে সেই ক্ষেত্রেও কিন্তু ওনাদের প্রতি একটু যত্ন নেওয়া দরকার। নারীর স্বাস্থ্যের প্রতি যদি আমরা একটু কেয়ারফুল হই বা নারীরা যদি তাদের নিজের স্বাস্থ্যের প্রতি আরো একটু যত্নবান হন, সেক্ষেত্রে আসলে কি কি জিনিসগুলো করা উচিত বা কি কি বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত? আহ, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ, তারপরও নারীর স্বাস্থ্যকে কেন একটু আলাদা করে দেখতে হয়, কেন আলাদা সচেতনতা দরকার? জি, ধন্যবাদ। আহ নারীরাও আমাদের পরিবার এবং সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এবং সবসময় ওনারা যেহেতু পরিবারের অন্য সবাইকে দেখাশোনা করে থাকেন, অনেক সময় তাদের স্বাস্থ্য নিয়ে খুব একটা বেশি হয়তো বলতে চান না, কিংবা ব্যস্ততার জন্য হয়তো এটি ফ্রন্টে আনেন না। তো সুতরাং নারীদের শারীরিক, মানসিক এবং বিশেষ করে যে কার্ডিওলজিস্ট, হৃদযন্ত্রের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, অনেক ধন্যবাদ। তো স্বাভাবিকভাবেই একজন নারীর আহ, স্বাস্থ্যের সাথে পরিবারের ভালো থাকা নির্ভর করে, কারণ পরিবারের একটা বড় মানে কি বলা যায় যত্ন আত্তি দেখাশোনা সবকিছু তো ওনারা করে থাকেন। তো এক্ষেত্রে আমাদেরকে একটু বলবেন কি যে উম, নারীর স্বাস্থ্যের প্রতি যদি আমরা একটু কেয়ারফুল হই বা নারীরা যদি তাদের নিজের স্বাস্থ্যের প্রতি আরো একটু যত্নবান হন, সেক্ষেত্রে আসলে কি কি জিনিসগুলো করা উচিত বা কি কি বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত? জি, প্রথমত এটি তো খুবই বড় একটা প্রশ্ন। আহ, নারীদের যে শারীরিক, মানসিক, তারপর আপনার খাদ্যাভ্যাস সবকিছুই আপনার জীবনের উপর অনেক প্রভাব ফেলে থাকে। কারণ আহ, নারীদের আপনার হেলথটা পুরুষদের থেকে একটু ভিন্ন ধরনের, সুতরাং যেমন ওনাদের মেনোপজ হয়ে থাকে এবং মেনোপজের সাথে সাথে যে হার্টের উপর যে একটা প্রভাব ফেলে থাকে সেটি হতে পারে। হুম তারপর হুম। আপনার বিভিন্ন ধরনের জিওয়াইএন টাইপের যে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেগুলো ভিন্ন। তো সেটা হতে পারে। এছাড়াও পরিবারের যেহেতু অনেক চাপ ওনারা যেহেতু বহন করে থাকেন, অবশ্যই পুরুষদের সাথে সেই ক্ষেত্রেও কিন্তু ওনাদের প্রতি একটু যত্ন নেওয়া দরকার। তো সুতরাং নারীদের যে যে ওমেন্স যে হেলথটা আছে, সেটি হার্টের ব্যাপারে হোক, সেটি আপনার বিভিন্ন ধরনের জিওআইএন এর ব্যাপারে হোক, হুম কিংবা হুম। প্রেগনেন্সির ব্যাপারে হোক, অনেক কিছুই খুবই ইম্পর্টেন্ট বহন করে থাকে। কেননা এগুলো যদি আমরা ইগনোর করে থাকি, তাহলে এটা পরবর্তীতে তাদের উপর যে প্রভাব ফেলে সেটি আমাদের পরিবারের সবার উপরে প্রভাব ফেলে। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। তাহলে আপনি একটু আগে বলছিলেন যে হার্টের কথা এবং মেনোপজের কথা। তো এক্ষেত্রে একটা ধারণা কিন্তু আছে যে হার্টের সমস্যা, বিশেষ করে হার্ট অ্যাটাকের সমস্যা আহ, উম, শুধুমাত্র পুরুষেরই হয় কেউ কেউ ভাবেন, আবার কেউ কেউ ভাবেন যে না পুরুষদের বেশি হয়। এক্ষেত্রে নারীদের ক্ষেত্রে এই যে কি বলা যায় যে হার্টের রোগ কতটা সাধারণ বা কতটা কমনলি তাদের মধ্যে দেখা দেয়? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, ওমেনদের ক্ষেত্রে যে হার্টের যে সিমটম গুলো হয় হুম সেগুলি হুম। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ডিফারেন্ট হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের যেমন আমরা হার্ট অ্যাটাক বলতে যেরকম তীব্র ব্যথা বুঝে থাকি, কিংবা আরো অন্যান্য যে সিমটম গুলো আছে সেগুলো হুম বুঝে থাকি, কিন্তু ওমেনদের ক্ষেত্রে এটা ভিন্ন হয়ে থাকে। কারণটা হচ্ছে যে ওমেনদের যখন হার্ট ডিজিজটা হয়ে থাকে, সেটি মাইক্রোভাস্কুলার ডিজিজে একদম ইভেনলি সর্বত্রই ছড়িয়ে যেতে পারে। এটির কারণটা হচ্ছে, যেমন আপনি মেনোপজের কথা ধরুন, হুম। মেনোপজের সময় যে অ্যাস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যে ওমেন্স হরমোন আছে, সেটি জি। যেরকম আপনার প্রোটেকশন দিয়ে থাকে ব্লাড ভেসেলের, ইলাস্টিসিটি, ফ্লেক্সিবিলিটি যে থাকে, সেটি আপনার তখন
কমে যায়, যার ফলে এই যে মাইক্রোভাস্কুলার ডিজিজ গুলো কিন্তু একদম ইভেন হয়ে যায়, এবং যার ফলে মহিলারা কিন্তু আপনার অনেক ক্লান্তি বোধ করতে পারেন। টিপিক্যাল যে ম্যানদের যে সিমটম আছে সেটি না হতে পারে, যেমন আপনার অনেক ক্লান্তি বোধ করতে পারেন, অনেক সময় ঘাড়ে বা পিঠে ব্যথা অনুভব করতে পারেন, তারপর অনেক সময় শ্বাস প্রশ্বাসের কষ্ট অনুভব করতে পারেন, যেটিকে আমরা এটিপিক্যাল সিমটম বলে থাকি। সচরাচর যে সিমটম গুলো দেখা যায় সেগুলো কিন্তু দেখা যায় না, সেটি একটা কারণ হচ্ছে। তারপর হচ্ছে যে আপনার এই যে অ্যাস্ট্রোজেন প্রজেস্টেরনের কথা বললাম সেটি আছে। এছাড়াও তারপর তাদের যে ওভুলেশনের সাথে যে একটা সাইকেল আছে, অনেকের হাতে পিসিওএস হয়ে থাকে, সেটি একটা কারণ হতে পারে। তো এই জন্য এই সমস্ত কারণে আপনার মহিলাদের ক্ষেত্রে কিন্তু হার্ট ডিজিজটা একটু ভিন্ন হতে পারে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তার মানে বিষয়টা হচ্ছে যে উপসর্গটা একই রকম হবে না, একটু ভিন্ন রকম হবে। তো সাধারণভাবে আমরা যেটা জানি যে ব্যথাটা বুকের বাম পাশে হবে, ব্যথাটা উপরে ঘাড়ের দিকে যেতে পারে, হাতে বাম হাতের দিকে যেতে পারে, বুকের মাঝখানে হতে পারে, পিছনে যেতে পারে। মনে হবে যে বুকটা চেপে ধরেছে। বলা হয় না যে এলিফ্যান্ট অন চেস্ট, জি তো বুকের মধ্যে মনে হয় হাতি বসে আছে, এত এত কষ্ট হবে। তো এক্ষেত্রে মানে নারীদের যদি হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে উপসর্গটা ভিন্ন, মানে সেটা উপসর্গর বিবেচনায় কি ধরনের ভিন্নতা দেখা যায়, মানে কি ধরনের উপসর্গ হয়? জি, যেটা আমি বললাম সর্বপ্রথম হচ্ছে যে অস্বাভাবিকভাবে ক্লান্তি ফিল করা, দুর্বলতা আচ্ছা। ফিল করা, এটি একটা। হুম, হুম, তারপর হুম। শ্বাসকষ্ট, দেখেন শ্বাসকষ্ট এগুলো অনেক কারণে হতে পারে। হতে অনেক পারে। সময় মানুষ ভাবতে পারেন যে হ্যাঁ, ওবেসিটির জন্য হচ্ছে বা অন্য কোনো কারণে হচ্ছে, জি। শ্বাসকষ্ট হতে পারে। তারপর বমি বমি ভাব, এটাও হুম, হুম। কিন্তু খুবই ভেগ টাইপ অফ সিমটম। তারপর আপনি আচ্ছা, যেটা আচ্ছা। বললেন যে ব্যথাগুলি আপনার যেরকম টিপিক্যাল যে ব্যথা আপনি বর্ণনা দিলেন, বিভিন্ন জায়গায় যায়। রেডিয়েশনটা সেভাবে না হয়ে আপনার একটু পিঠে ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে, হ্যাঁ, তারপর হ্যাঁ। মাথাটা একটু ঘুরতেছে, তারপর আপনার হয়তো অনেক ঢেকুর আসতেছে, বারবে, হ্যাঁ, হ্যাঁ। তারপর এই ধরনের বেশ অ্যাটিপিক্যাল সিমটম হতে পারে। এবং আচ্ছা, আচ্ছা। এই টিপিক্যাল পুরুষদের যে সিমটম গুলো হয়ে থাকে হুম, সেগুলোও হুম। হতে পারে, কিন্তু নারীদের ক্ষেত্রে এগুলিও হতে পারে। এবং বিশেষ করে আমরা এল্ডারলি যখন বলে থাকি, জি। ডায়াবেটিস এর ক্ষেত্রে যেরকম বলে থাকি, হ্যাঁ, হ্যাঁ, সেরকম হ্যাঁ। অ্যাটিপিক্যাল সিমটম গুলো এই নারীদের ক্ষেত্রেও হতে পারে। তাহলে তো মানে জিনিসটা এমন যে একজন নারী যদি হার্ট অ্যাটাক হয়, স্বাভাবিকভাবে আমাদের যে একটা সাধারণ ধারণা, সেই ধারণার বাইরে তার সমস্যাগুলো হচ্ছে, মানে উপসর্গগুলা। সেক্ষেত্রে তো মানে পরিবারের সদস্যরা অনেক সময় হয়তো বুঝতে নাও পারেন, বা একজন নারী নিজেও হয়তো বুঝতে না পারেন যে ওনার হার্ট অ্যাটাকের সমস্যা হয়েছে। তো এক্ষেত্রে তো আসলেই ওনাদের হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাটা নেওয়া দরকার সেটা তো আসলে এক্ষেত্রে হয়তো নেওয়া নাও হতে পারে, কারণ তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে হয়তো গ্যাসের সমস্যা বা মাথা ঘোরাচ্ছে, শরীরের শারীরিক দুর্বলতা ইত্যাদি ইত্যাদি। তো তো সেক্ষেত্রে আসলে উম, একজন কার্ডিওলজিস্ট হিসাবে আপনি কি মনে করেন যে একজন নারীকে তার হার্ট অ্যাটাক হচ্ছে কিনা বা হলো কিনা সে ব্যাপারে আহ, কি ধরনের সচেতন হওয়া উচিত? আপনি যে উপসর্গের কথা বললেন, এগুলি হলেই কি তারা সন্দেহ করবেন হয়তো বা হার্ট অ্যাটাক হয়েছে? বা আমরা যেটা জানি না যে সাধারণ যে যে অ্যাকিউট হার্ট অ্যাটাক যখন হয় তখন তো অনেক ব্যথা হয় এবং বোঝা যায় যে লোকটা হয়তো মরেই যাবে কিনা, এরকম একটা অবস্থা হয়, তাই না? তো নারীদের কি সেরকম কোনো বিষয় আছে কিনা? জি, প্রথমত এই ধরনের সিমটম যদি অনগোয়িং হয়ে থাকে তাহলে হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং কিছু টেস্ট করতে হবে। যেহেতু সিমটম গুলো খুবই ভেগ টাইপ অফ সিমটম, জি। অস্পষ্ট সিমটম, হুম। তাহলে আপনাকে অনেক কিছু রুল আউট করতে হবে। এটি কি যে কোনো হরমোনালের কারণে, নাকি শারীরিক মানসিক অনেক কিছু অন্য কোনো কারণে, এটা হুম, কিন্তু হুম। রুল আউট করতে হবে। এবং সেই সাথে সাথে আপনাকে হার্ট ডিজিজ আছে কিনা সেটিও আপনার দেখতে হবে। আপনি দেখতে যেটি হবে। বললেন অ্যাকিউট হার্ট অ্যাটাক হচ্ছে কিনা, অ্যাকিউট হার্ট অ্যাটাকটা আপনার বুঝতে হলে আপনাকে ব্লাড টেস্ট করতে হয়, ট্রপোনিন দেখতে হয় হ্যাঁ, বেড়েছে হ্যাঁ। কিনা, তারপর আপনার ইকিজি এসটি চেঞ্জেস আছে কিনা সেটি দেখতে হয়। এবং এইগুলি ডাক্তার ছাড়া আপনি তো সহজে বুঝবেন না। সেটাই। যেহেতু অনগোয়িং যদি এই ধরনের প্রসেস থেকে থাকে, হুম, এবং হুম। বিশেষ করে যদি আন্ডারলাইং যদি কিছু প্রবলেম থেকে থাকে, যেমন আমি বলে থাকি, যেমন মেনোপজ হচ্ছে, হুম, মেনোপজ হুম। হয়ে গেছে সেই বোনের বা মায়ের, হ্যাঁ, তারপর কিংবা অন্য কোনো আন্ডারলাইং মেডিকেল কন্ডিশন আছে, যেমন আপনার পরিবারের মধ্যে হার্ট ডিজিজ আছে, কিংবা ডায়াবেটিস আছে, কিংবা হুম, হুম। প্রেশারের সমস্যা আছে, কিংবা কোলেস্টেরলের সমস্যা আছে, এগুলো যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অবশ্যই, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে একজন নারী অনেক সময় যেসব উপসর্গগুলো আমরা সাধারণত খুব বেশি গুরুত্ব দেই না, সেরকম উপসর্গ যদি একটা পর একটা হতে থাকে বা সম্মিলিতভাবে হতে থাকে, তাহলে অবশ্যই আমাদের সন্দেহ করতে হবে। এবং একই সাথে আপনি যেটা বললেন, ওনাদের যদি মেনোপজ হয়ে থাকে বা পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে, ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই
দ্রুত দেখতে হবে যে বিষয়টা হার্ট অ্যাটাক কিনা। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমার মনে হয় যে এই বিষয়টা দর্শক আপনারা যারা দেখছেন একটু অনুধাবন করবেন। এটা তো গেল মানে মানে যাদের মেনোপজ হয়ে গেছে, তাই না? তো কিন্তু ইয়াং যারা আছেন, হ্যাঁ, ধরেন ৩০-৪০ বা বিলো 50 যারা আছেন, যাদের বয়স, তাদের ক্ষেত্রেও কি হার্ট অ্যাটাকের ঝুঁকি পুরুষের মতোই আছে? জি, খুবই সুন্দর প্রশ্ন। এগেন হার্ট ডিজিজ কোনো বয়স ইদানিং মানে না, বিশেষ করে সাউথ এশিয়ান দের ক্ষেত্রে। এবং কিছু যদি আন্ডারলাইং আরো যদি প্রবলেম থেকে থাকে, যেটি আপনি কিছুক্ষণ আগে যে ফ্যামিলি হিস্ট্রির কথা বললেন, সেগুলির ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া শুধু যে 50 বা অ্যারাউন্ড দ্যাট এইজে যে মেনোপজ হয় সেটা না, অনেক মহিলার কিন্তু তার আগেও আপনার মেনোপজ হতে পারে, যেমন প্রিমেচিউর ওভারিয়ান ফেলিওর, যে ক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোজেন প্রজেস্টেরন যদি না থেকে থাকে, তখন লিউটেনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এগুলি আর খুব একটা আপনার সে আগের মতো দেখা যায় না, যার ফলে তাদের আর্লি মেনোপজ বা যেটাকে আমরা প্রিমেচিউর ওভারিয়ান ফেলিওর জনিত কারণে মেনোপজ বলে থাকি, তো হুম, হুম। তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। এছাড়া আপনার যাদের আপনার পিসিওএস আছে, মিন্স পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, জি। তাদের ক্ষেত্রে আপনার ওবেসিটি বলেন, ইনসুলিন রেজিস্ট্যান্স বলেন, এবং সেই ক্ষেত্রে আপনার যে পুরুষদের যে অ্যান্ড্রোজেন হরমোনটা যে বেড়ে যাওয়ার সম্ভাবনাটা যে অনেক বেশি থাকে, এবং অ্যাগেইন অভুলেশনের ব্যাপারে অনেক প্রভাব ফেলে থাকে, তো এগুলির ক্ষেত্রেও কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনেক কিন্তু সিগনিফিকেন্ট গুরুত্ব বহন করে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা অ্যাগেইন 50 না হলেও যদি 30-40 এর ক্ষেত্রেও যদি আপনার আব্বার বা মায়ের কিংবা ভাই বোনের মধ্যে যদি হার্ট ডিজিজ হয়ে থাকে, যেমন আপনার 60, আপনার 55 এর নিচে কোনো পুরুষের যদি পরিবারের মধ্যে যদি আপনার হার্ট স্ট্যান্ড করানো হয়েছে, কিংবা মহিলাদের ক্ষেত্রে হয়তো 65 এর নিচে যদি পড়ানো হয়ে থাকে, কিংবা হার্ট বাইপাস হয়েছে, কিংবা হার্ট ডিজিজ হয়েছে, অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়েছে, এই সমস্ত কিন্তু এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ বহন করে থাকে।